कृष्ण चैतन्य प्रभु नित्यानंद वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नामश्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजं उरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासां प्राप्तो यस्य प्रथितो कृपया श्रीगुरुं तं नतोऽस्मि। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिसे नमः। कैवल्यं नरकायते तिदशपुराकाशपुष्पायते दुर्दान्ते इन्द्रियो सर्पपटली प्रोक्षात दंष्ट्रायते विश्वं पूर्णसुखायते विधिमहेन्द्रादिश्चकितायते यत्कारुण्यकटाक्षवैभवतां तं गौरमेव स्तुमो। संकीर्तनामृतरसे रमते मनश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्यचन्द्रचरणे शरणं प्रजातु। दुष्कर्म कोटि नितरस्य दुरंत घोर दुर्वासना निगड़ शृंखलितस्य गाढ़ं क्लिश्शन मते कुमति कोटि कदर्थितस्य गौरं विना अद्य मम को भविति बंधु। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। फुल्लेन्दीवर कांतिम इंदुवदनं वरावतंसप्रियं श्रीवस्तांकमुदार कौस्तुभधरं पीताम्बरं सुंदरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसंघावृतं गोविंदम कलवेणुवादन परं दिव्याङ्गभूषणं भजे। वरापिडाभिरामं मृदमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं
কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতশুভগমুখম সাধরে নস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গম রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্যা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবেশম কস্তুরীতিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বরমৌক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপালচূড়ামণি সজল জলদ নীলং দর্শিত উদারশীলং করতলধৃত শৈলং বেণুবাদ্যে বিশালম ব্রজজনকুলপালম কামিনী কেলিলোলং তরুণ তুলসীমালং নৌমি গোপাল বালম ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলিসদৃশং বিচিন্তয়। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভবিতাসি পদং দিশর্মে। হে গোপালক, হে কৃপাজল নিধে, হে সিন্ধু কন্যাপতে, হে কংসঘাতক, হে গজেন্দ্র করুণাপারিণ, হে মাধব, হে রামানুজ, হে জগত্রয় গুরু, হে পুণ্ডরীকাক্ষ মাম পালং পরয় ন জানি তবামৃতম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। রাধাং রাসেশ্বরীং রম্যাং গোবিন্দমোহিনীং পরাম বৃষভানুসুতাং দেবী প্রণমামি শ্রীহরিপ্রিয়াম। মহাভাবস্বরূপা তম কৃষ্ণপ্রিয়া বরিরসি প্রেম ভক্তি প্রদে দেবী রাধিকে তং নমামি অহম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। গুরুবর্গের কৃপা ভিক্ষা করে বাগবাজার গৌড়ীয় মঠের হরিস্মরণ মহোৎসবকালে ভাগবত কথা আলোচনার তৃতীয় দিবসে হরিবাস তিথিতে আমরা কিছু ভগবানের কথা, ভক্ত চরিত্রের কথা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি। শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্দের কথা, প্রহ্লাদ চরিত্রের কথা, শরণাগতির কথা, ভক্ত চরিত্রের কথা, হিরণ্যকশিপু
এবং হিরণ্যাক্ষ। বৈকুণ্ঠের দ্বারী জয় বিজয় তারা এসেছেন 3 জন্মেতে ভগবানের সঙ্গে বৈরী ভাবযুক্ত হয়ে বীর রস আস্বাদন করবেন, ভগবানকে বীর রস আস্বাদন করাবেন। যুদ্ধ সুখ আস্বাদন করাবেন এসেছেন। আমরা পূর্বদিনে শ্রবণ করেছিলাম বরাহ অবতার কথায়। ভগবান সৃষ্টি কার্যার্থে পৃথ্বীকে, জলমগ্ন পৃথ্বীকে স্থাপন করবার উদ্দেশ্যে বরাহ মূর্তিতে অবতীর্ণ হয়ে তিনি পৃথ্বীকে দন্তাগ্রে উঠিয়ে নিয়ে এলেন। পথে হিরণ্যাক্ষের দেখা, ভক্ত অথচ শত্রুভাবযুক্ত। যে সময় চতুষ্ষণ জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন, অন্যায় করেছিলেন জয় বিজয়। ভগবান নারায়ণ অন্তর্যামী সূত্রে জানতে পেরে তিনি সেই স্থানে সপ্তম দ্বারেতে উপস্থিত হয়েছিলেন। চতুষ্ষণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন নিজের ভৃত্যের অপরাধ জন্য। সেই সময় বলেছিলেন, তোমরা 3 জন্মে পুনরায় আমার কাছে ফিরে আসবে, 3 জন্ম পরে। আমার ইচ্ছাতেই এই অভিশাপ, আমার বীররস আস্বাদন কার্যে তোমাদের প্রয়োজন, তাই তোমরা মর্তলোকে চলো। বৈরী ভাবযুক্ত, শত্রু ভাবযুক্ত হয়ে আমার যুদ্ধরস আস্বাদন কার্যে আমাকে তৃপ্ত করে তোমরা পুনরায় এখানে ফিরে আসো। সেই জয় বিজয় হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু প্রথম জন্মে। দ্বিতীয় জন্মে তারা রাবণ এবং কুম্ভকর্ণ, তৃতীয় জন্মেতে শিশুপাল এবং দন্তবক্র। ভগবানের কি অদ্ভুত লীলা! এক কার্যে বহু কার্য সাধন, ভক্তের গৌরব বৃদ্ধি, শরণাগত ভক্তকে রক্ষা করা, নিজের ভক্তের মধ্যে শত্রুভাব জাগিয়ে যুদ্ধ সুখ আস্বাদন করা, কত কার্যসিদ্ধি এক লীলার মাধ্যমে করেন ভগবান। মনুষ্যের সাধ্য নেই তা বোঝা।
হিরণ্যাক্ষ বধ হওয়ার পর হিরণ্যকশিপু কনিষ্ঠ ভ্রাতা তিনি উত্তেজিত হলেন, স্বর্গপুরীকে আক্রমণ করলেন, দেবতাদের ছিন্ন ভিন্ন করলেন। পরে সময় বুঝে তিনি তপস্যার জন্য মন্দার পর্বতে গেলেন। শক্তি সঞ্চয়, আশীর্বাদ লাভ, এই উদ্দেশ্যে তাদের অসুরদের এই উদ্দেশ্যে তাদের তপস্যা। মানব ক্ষুদ্র কামনাযুক্ত হয়ে দেবদেবীর উপাসনা, তপস্যা, ব্রত আদি করেন সামান্য কিছু ক্ষুদ্র স্বার্থের জন্য। অসুরগণ তারা তপস্যা করেন বল সঞ্চয় করে দেবদ্রোহ করবার জন্য। আর ভক্তগণ তপস্যা করেন হরিকে সুখ দেওয়ার জন্য, হরির সন্তোষ বিধানের জন্য। হিরণ্যকশিপু তপস্যা করছেন, দীর্ঘ তপস্যা, কঠোর তপস্যা, ইচ্ছা ভেতরে তো অমর বর পাব, এই দেহটা যেন আর না মরে, এই দেহটা যেন আর পতন না হয়, পতিত না হয়। তার তপস্যায় স্বর্গ মর্ত পাতাল উত্তপ্ত হলো, কম্পিত হলো। দেবতাগণ ভয়ে ব্রহ্মার শরণ নিলেন। ব্রহ্মা দেবতাদের আরতি শুনে তাড়াতাড়ি যে স্থানে হিরণ্যকশিপু তপস্যা করছেন সেখানে পৌঁছলেন। দীর্ঘ তপস্যার ফলে তার শরীর বল্মীকে আবৃত হয়েছিল। ব্রহ্মা কমণ্ডলু জল দ্বারা তাকে সঞ্জীবিত করে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, তোমার এই কঠোর তপস্যার উদ্দেশ্য কি? হিরণ্যকশিপু বললেন, আপনি এসেছেন বর দেবেন। আমার একটা বরের প্রয়োজন হয়েছে। মনে মনে চিন্তা করলেন, অমর বরটা চেয়ে বসি, কিন্তু এটা হয়তো সম্ভব হবে না, নিজেই চিন্তা করে। কারণ ব্রহ্মা নিজেও এক জীব, তারও নাশ রয়েছে। তিনি কি করে অমর বর দেবেন? একটু ঘুরিয়ে দেখা যাক, বরটাকে একটু নেব, একটু ঘুরিয়ে নেব, একটু পেঁচিয়ে নেব। তাই ব্রহ্মাকে বললেন যে আপনি যদি বর দিতে চান আমাকে একটা বর দিন, যে বরেতে আমার দিনে অথবা রাত্রে মৃত্যু হবে না, জলে অথবা স্থলে আমার মৃত্যু হবে না, দেবতা অথবা অসুর আমাকে মারবে না, ঈশ্বরের সৃষ্টি কোনো প্রাণীর দ্বারা আমার মৃত্যু হবে না, কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা আমার মৃত্যু হবে না। এইরকম একটা
বর আমাকে দিন। ব্রহ্মাও, তিনিও পিতামহ ব্রহ্মা, তার বুদ্ধি অভাব ছিল না, তিনিও বুঝলেন যে হিরণ্যকশিপু কি বর চান, কিন্তু তিনি তথাস্তু বললেন। তথাস্তু বললেন, এই রকম বর দেওয়াতে কোনো অসুবিধা নেই। দেবতা বা অসুর বধ করবে না তাকে, তাহলে ভগবান তো বধ করতে পারেন। জলে বা স্থলে যদি না মারতে পারেন, অন্তত আকাশমার্গে উপরে বধ করতে পারেন। কোনো অস্ত্র শস্ত্রের দ্বারা যদি বধ না করতে পারা যায়, তাহলে ভগবান নিজ হস্তে তো বধ করতে পারেন। ব্রহ্মা তথাস্তু বললেন, অত্যধিক গভীর চিন্তা না করে। হিরণ্যকশিপু সন্তুষ্ট হয়ে খুশি হয়ে ফিরে এলেন, বললেন যে আমি ব্রহ্মাকে মোটামুটি ভালোভাবে উল্টো বুঝিয়ে দিয়েছি। অমর বর নিয়ে চলে এলাম, ব্রহ্মা টেরও পেল না। জলে আর স্থলে যদি মৃত্যু না হয়, হবে কোথায়? ঘরে এবং বাইরে যদি মৃত্যু না হয়, তাহলে হবে কোথায়? ভগবানের সৃষ্ট কোনো জীব যদি আমাকে না মারতে পারে, তাহলে মারবে কে? এই ধরনের একটা বেশ ভালো শক্ত পোক্ত একটা বিশ্বাস নিয়ে এলেন যে আমার মৃত্যু নেই। এবং খুব শীঘ্রই স্বর্গলোক আক্রমণ করলেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, অসুরের বুদ্ধি, অসুরের উদ্দেশ্য একটাই হয়, কেবল হিংসা, দেশ। আমার ভাইকে হরি বধ করেছেন, বিষ্ণু বধ করেছেন, আমি তার প্রতিশোধ নেব, একটাই উদ্দেশ্য। তাহলে দেবতাদের আক্রমণ কেন? দেবতাগণ হরির প্রিয়, ওদের উপরে অত্যাচার করলে হরিকে রাগানো যাবে, ক্রোধিত করা যাবে। তাই খুব সুন্দরভাবে প্ল্যানিং করে হিরণ্যকশিপু তিনি দেবদ্রোহ শুরু করলেন। দেবদ্রোহ, বিশ্বদ্রোহ, এসব কাজ মানুষের নয়, ভালো মানুষের কাজ নয়, এগুলো অসুর প্রকৃতি, এদের কাজ দ্রোহ আচরণ করা। দেবতাগণ সব এদিক ওদিক স্বর্গ লোক ত্যাগ করলেন, পলায়ন করলেন, নিজেদের বাঁচবার জন্য তারাও চিন্তিত হলেন। কারণ দেবলোকেতেও ভয় রয়েছে, মৃত্যুর ভয়, পদচ্যুতির ভয়, ভোগের অভাবের ভয় রয়েছে দেবতার। ভয় একমাত্র একটা জায়গায় নেই, সেটি হলো অশোক অভয় অমৃত আধার তোমার চরণোদয়। যেখানে ভয়ের কোনো স্থান নেই, সেই স্থান হচ্ছে গোবিন্দের চরণ। আর সর্বত্র ভয়, আগে পিছে ঊর্ধ্বে অধতে
সব দিকেই ভয়। মর্ত মৃত্যু ব্যালোভিত পলায়ন পর সর্বান নাধ্য গচ্ছত। দেবকী দেবী যখন কৃষ্ণের জন্ম হয়েছিল কংস কারাগারে, তিনি কৃষ্ণের সন্তান রূপী কৃষ্ণের স্তব করতে গিয়ে বলেছিলেন, মর্তবাসী জীব সর্বদা ভীত, মৃত্যু ব্যালোভিত, এবং এদিক ওদিক ঘুরেও তারা কোথাও একটা স্থান পায় না যেখানে ভয় নেই, একমাত্র তোমার পাদ পদ্ম ছাড়া। এটা আজকে বুঝতে আমাদের দেরি হবে, বা কারো আজকে বুঝতে পারলেন না কালকে বুঝলেন, বা 2-4 জন্ম পরে বুঝলেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা বুঝতেই হবে একদিন যে ঈশ্বরের পাদ পদ্ম ব্যতীত নির্ভয় স্থান আর নেই। দেবতাগণ কয়েকজন একত্রিত হয়ে তারা এই বিরাট বিপদ থেকে কি করে বাঁচবেন, হরিং শরণং যজু, তারা ভগবানের শরণ নিলেন। আর তো কোনো উপায় নেই। দেবতাগণ প্রার্থনা জানালেন আর্ত হয়ে যে আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা করুন। তখন দৈববাণী শুনতে পেলেন যে তোমাদের চিন্তা নাই, তোমরা যাও, এখন আপাতত কাল প্রতীক্ষন্তে দেবা, আপাতত তোমরা প্রতীক্ষা করো, দেবলোক ছেড়ে বিভিন্ন স্থানে তোমরা প্রতীক্ষা করো। কাল বড় বড় বলবান, তোমাদের অনুকূলে নয়। এখন কিছুদিনের মধ্যেই, কিছুদিন পরেই যখন হিরণ্যকশিপু ধন বল, অর্থ বল, রাজ্য বল এর দ্বারা গর্বিত হয়ে, স্ফীত হয়ে যখন আমার দ্রোহ করবে, বিষ্ণুদ্রোহী হবে, তখন আমি অবতীর্ণ হয়ে আমি তাকে বধ করব। এবং আরেকটা সুখবর, ওই হিরণ্যকশিপুর ঔরসজাত সন্তান রূপে এক মহাভাগবত আবির্ভূত হবেন, যার দ্বারা অসুরকুল দেবতাকুল উভয়েই রক্ষিত হবেন। প্রহ্লাদ চরিত্র অবতারণার পূর্বেই সুখদেব গোস্বামী একটা প্রশ্ন করেছিলেন, পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করেছিলেন সুখদেবকে, কেননা তার পূর্বেই সুখদেব গোস্বামী বলেছিলেন যে হিরণ্যাক্ষ বধের ফলস্বরূপ হিরণ্যকশিপু তিনি দেবতাদের দ্রোহ করবেন, নিজের পুত্র, শিশু পুত্র তার উপরে অত্যাচার করবেন, অত্যাচারের সীমা যখন পেরিয়ে যাবে তখন তার মৃত্যু হবে আমার। তাই সেই সময় পরীক্ষিত মহারাজের প্রশ্ন ছিল যে পিতামাতার কাছে ছেলে এত প্রিয় হয়, যার থেকে সংসার, এই সংসারে যে পুত্র স্নেহের বন্ধন এত সুন্দর, এত দৃঢ়, এত গভীর,
হিরণ্যকশিপু সেই নিজ পুত্রকে বধ করতে উদ্যত হয়েছিলেন, এ কেমন কথা? এটা কি করে সম্ভব? কেনই বা এই পরিস্থিতি? নিজ পুত্রকে দ্রোহ করেন, মারতে উদ্যত হন, এরকম শোনা যায় না সচরাচর। সেই সব প্রশ্নের উত্তরে এই প্রহ্লাদ চরিত্রের অবতারণা, এবং এটি হচ্ছে নারদ যুধিষ্ঠির সংবাদ, গুরু শিষ্য সংবাদের মাধ্যমে ভাগবতের আবির্ভাব। যুধিষ্ঠির মহারাজ প্রশ্নকর্তা এবং নারদ গুরুরূপে তার উত্তরদাতা। প্রহ্লাদ চরিত্রের কথা নারদ বলছেন এবং সুখদেব গোস্বামী বলছেন, সে কথা পরীক্ষিত শ্রবণ করছেন। দেবতাগণ আশ্বস্ত হলেন যে হিরণ্যকশিপুর মৃত্যু হবে বিষ্ণুর হাতে। আশ্বস্ত হলেন পরম ভাগবত এক পুত্র প্রহ্লাদ, তিনি আমাদেরও রক্ষা করবেন। হিরণ্যকশিপু ক্রমে 4টি পুত্র, তার মধ্যে কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ। বড় আদরের পুত্র, কনিষ্ঠ পুত্র মানে বড় আদরের পুত্র। একটু বড় হতেই তাকে পাঠশালায় দিলেন পড়তে। গুরু শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অমার্ক, এদের পাঠশালায় পড়ছেন প্রহ্লাদ। যা একবার শোনেন, একবার বোঝানো হয়, তাই তিনি স্মৃতিতে রাখতে পারতেন। ছাত্রদের মধ্যে একজন উত্তম ছাত্র। গুরু ষণ্ডমার্কও খুব খুশি, এইরকম পুত্র, এইরকম ছাত্র একবার শুনলেই সব মনে রাখেন, যা শেখানো যায় তাই ধারণ করতে পারেন। কি সুন্দর! অল্পতেই ধর্ম অর্থ কাম ত্রিবর্গের শিক্ষা করলেন। অসুর জাতিতে আর এর থেকে বেশি শিক্ষা কি করবার রয়েছে? ধর্ম অর্থ কাম, যেগুলো সাধারণ মানুষ, কৃষ্ণ ভোলা জীব জানিয়ে ব্যস্ত থাকে, অসুরগণের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা এই চর্চাই করেন। ভালোভাবে শিখলেন। প্রহ্লাদ উত্তম ছাত্র। কিছুদিন পরে তাকে বিদ্যা সমাপ্ত হয়েছে এইরকম একটা পরিস্থিতিতে ষণ্ডমার্ক নিয়ে এলেন পিতার কাছে, হিরণ্যকশিপুর কাছে। তিনি তখন সংসার করা পৃথিবীর রাজা। হিরণ্যকশিপু বহুদিন পরে পুত্রকে পেয়ে কোলে নিয়ে আদর করে চুম্বন করে জিজ্ঞাসা করলেন, বাবা, সবচেয়ে উত্তম শিক্ষা কি করেছ? গৃহম গত বনং গত যদহরিম আশ্রয়েত। মন্যে অসুরবর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসদ অবগ্রাহ হিত্বাত্মপাতং গৃহমন্ধকূপং বনঙ্গত যধরিম আশ্রয়েত।
উত্তম কথা, সিদ্ধান্তের কথা, অশ্রুতপূর্ব কথা, যা অসুরগণ কোনো দিন শোনেন নাই। হে অসুর বর্জ্য শ্রেষ্ঠ, মনে অসুর বর্জ্য দেহি নাম দেহি জীব সদা সমুদ্বিগ্ন ধিয়াম। এ সংসারে কত রকম চিন্তা, অসুবিধা, অশান্তি, সদা উদ্বিগ্ন থাকতে হয় মানবকে। অসৎ অবগ্রহাত, চেষ্টা আশা অসৎ। ভগবানকে কেউ চায় না, পয়সা চায়, স্ত্রী চায়, ছেলে চায়, বাড়ি চায়, যেগুলো নাশশীল, যেগুলো ক্ষণভঙ্গুর, সেই দ্রব্যগুলো নিয়ে মাতামাতি, তাকে পাওয়ার চেষ্টা, অসৎ অবগ্রহ। হিত্ব আত্মপাতম, এই গৃহটা আত্মপাত স্বরূপ, এই গৃহকে ত্যাগ করে গৃহম অন্ধকূপম, অন্ধকূপ যেটা জড়ভরত রাজা রঘুগণকে বলেছিলেন, এই সংসার বা ভবাটবি একটা অন্ধকার কূপ, এর মধ্যে লুক্কায়িত রয়েছে। যেমন অন্ধকার কুয়োর মধ্যে গাছ গাছড়া, তার ব্যাকডোরে মশা, ডাঁশ, সর্প, হিংস্র পতঙ্গ সব ওখানে বাস করে। সেই জন্য বললেন হিত্বা গৃহম অন্ধকূপম। একদম ভাগবতের স্পষ্ট কথা। অসৎ অবগ্রহ, অসৎ চেষ্টাময় এই সংসার, এটাকে ছেড়ে ত্যাগ করে বনঙ্গত যধরিম আশ্রয়। আমি এটা উত্তম শিক্ষা করেছি, এই রকম গৃহকে ত্যাগ করে বনে গিয়ে হরির আশ্রয় নেওয়া উচিত। প্রহ্লাদ মহারাজ পঞ্চম বর্ষের বালক, পিতার কোলে বসে বলছেন, যার কোলে বসেছেন তিনি হরিদ্রোহী, বিষ্ণুদ্রোহী। বিষ্ণু তার শত্রু, হরি তার শত্রু, তার কোলে বসে বলছেন নির্ভীক সত্য কথা বলছেন। হরি বনঙ্গত যধরিম আশ্রয়। হিরণ্যকশিপু শুনলেন, কি বলে ছেলেটা, এর কথার মধ্যে আবার হরি শব্দ। চিন্তা করলেন এ কি হলো। ষণ্ড অমার্কের দিকে তাকিয়ে বললেন, গুরুপুত্রদ্বয় তোমরা কি শিখিয়েছ, এ কি বলছে? হাত জোড়ো করে বলছে, না আমরা শেখাইনি এসো। কাঁপছেন, কিন্তু পঞ্চম বর্ষের বালক ভালো করে বাবার কোলে বসে নির্ভীকভাবে বলছে, দৃঢ়তার সহিত বলছেন, শিখেছেন। অনুভব করেছেন। বনঙ্গত যধরিম আশ্রয়। শীঘ্রই কোল থেকে নামিয়ে দিলেন। হিরণ্যকশিপু বললেন যে তোমরা ভালো করে শিক্ষা দাও, এ কি উল্টো পাল্টা বলছে। মনে হচ্ছে বালকের যে বাল সূচক বুদ্ধি স্বভাব, তার দ্বারা হয়তো কোনোভাবে অল্প প্রভাবিত হয়েছে। হরির কোনো অনুচর এর উপরে প্রভাব ফেলতে না পারে, হরি বিষয়ে কোনো মতি এর না জাগে, এবং
অর্থনীতি, রাজনীতি, এগুলো শিক্ষা দাও ভালো করে আমার ছেলেকে। আমার ছোট ছেলে, প্রিয় ছেলে, তাড়াতাড়ি প্রহ্লাদকে নিয়ে কাঁপতে কাঁপতে দুইজন সরে পড়লেন। দূরে গিয়ে বললেন, বাবা প্রহ্লাদ, এসব কি হলো বলো তো, আজকে উল্টো পাল্টা, আমরা কি কোনোদিন কিছু তোমাকে বলেছি এসব ব্যাপারে? বললেন, না না, আপনাদের কোনো দোষ নেই, এগুলো আমি পূর্বে থেকেই শিখে এসেছি। আপনার কাছে যা শিখেছি সেটা ইনি জিজ্ঞাসা করেন নাই। ইনি জিজ্ঞাসা করলেন, উত্তম শিক্ষা কি করেছ? যদি উনি বলতেন যে গুরু পুত্রদ্বয়ের কাছে কি শিখেছ সেটা বলো, কিন্তু আমি যা কিছু শিখেছি তার মধ্যে উত্তম যেটা, আমি সেটাই বলেছি, আপনাদের কোনো দোষ নেই। খুব আদর টাদর করে নিয়ে গেলেন। বাবা, তুমি এবার তুমি পড়াশোনায় ভালো, আর তুমি বাবার কাছে এসে এমন উল্টো উত্তর দিলে, আমাদের মান সম্মান আর থাকলো না এখানে। প্রহ্লাদ মহারাজ বললেন, আপনারা কোনো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আপনারা কোনো অসুবিধায় পড়বেন না। আবার পড়াশোনা শুরু হলো। কি পড়ানো? যেমন আমাদের স্কুল কলেজে ছেলেমেয়েরা ক খ গ ঘ পড়ে, ABCD পড়ে, ইংরাজি, বাংলা, ম্যাথমেটিক্স পড়ে, সায়েন্স, আর্টস, কমার্স পড়ে। এইরকম অসুর কুলে প্রহ্লাদ জন্ম নিয়ে তিনি ষণ্ড অমার্কের গুরুপুত্রদ্বয়ের কাছে টলে পড়ছেন। কি পড়ছেন? ধর্ম, অর্থ, কাম, এই বিষয়ে জ্ঞান নিচ্ছেন। ধর্ম মানে রাক্ষসের ধর্ম, পশুর যেমন ধর্ম, সেই কেটে খাওয়া, এ করা ও করা, এইরকম ধর্ম। অর্থ হচ্ছে রাজ সিংহাসন, কাম, ভোগ, এইসব পড়ছেন। সেই সঙ্গে সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি পড়তে বললেন পিতা হিরণ্যকশিপু। ছোট ছেলেটাকে একটা ভালো যোগ্য করে তুলবেন। আমরা যেমন স্কুল কলেজে কি সুন্দর আদর করে পাঠাই, ছেলেকে সাজিয়ে পাঠাই, ডিগ্রি নিয়ে এলে মনে করি আমরা, আমার ছেলে কীরকম সুন্দর হয়ে গেল, কত সুন্দর ছেলে, শিক্ষাবিদ হয়ে গেল, এ হয়ে গেল। সব মহাপ্রভুর ভাষায়, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ চরণে যদি ভক্তি উপজায়। এই সহজ কথাটা, সত্য কথাটা, চিরন্তন সত্য, মুনি ঋষিগণের দ্বারা প্রকাশিত সত্য। আমরা সেটাকে অসত্য বা আমরা সেটাকে সাইডে রেখে অন্য অসত্য বিদ্যাকে সত্যের ন্যায় জ্ঞান করে কিভাবে নিজের পুত্রকে সাজিয়ে তুলি। প্রহ্লাদ মহারাজকে আবার পড়াশোনা শিখিয়েছেন, ষণ্ড অমার্ক, রাজনীতি শিখিয়েছেন, সমাজনীতি, অর্থনীতি শিখিয়েছেন। কিছুদিন পরে আবার নিয়ে এলেন পিতার কাছে। এবারে কিন্তু ষণ্ড অমার্ক একটু প্রহ্লাদকে বলে দিলেন, বাবা তুমি প্রশ্নের উত্তর কিন্তু ঠিক ঠিক দিও। প্রহ্লাদ বললেন, গুরুদেব আপনারা কোনো চিন্তা করবেন না, আমি যেটা বলবো ঠিক বলবো, সত্য বলবো, কোনো এর মধ্যে কোনো মিথ্যা থাকবে না।
আবার হিরণ্যকশিপুর কাছে প্রহ্লাদ যখন এলেন, খুশি হয়ে আবার কোলে নিলেন ছেলেকে, এবং প্রায় সেই ধরনেরই প্রশ্ন। বলো প্রহ্লাদ, তুমি কি উত্তম শিক্ষা করেছ? প্রহ্লাদ মহারাজ আরেকটু উপরের কথা বললেন, এখন তো একটু সিনিয়রিটি এসেছে, অনেক দিন টলে পড়া হলো। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং। বিষ্ণু চমকে উঠলেন হিরণ্যকশিপু। সেই হরি, সেই বিষ্ণু, তারই নাম জপ। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্যং সূক্ষ্মাত্মনিবেদনম। ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যে অধীতম উত্তম। আমি উত্তম শিক্ষা, অধীতম, আমি শিক্ষা লাভ করেছি, উত্তম শিক্ষা। ভগবান বিষ্ণুরই শ্রবণ করা উচিত, তাকেই কীর্তন করা উচিত, তারই স্মরণ করা উচিত, তার বন্দনা করা উচিত, তার অর্চন করা উচিত, তার পাদ সেবন করা উচিত, তাতে আত্মসমর্পণ করা উচিত। এই যে নবদা ভক্তি, এই নবদা ভক্তির দ্বারা বিষ্ণুকে উপাসনা করা উচিত, এটাই উত্তম শিক্ষা। এবং যদি সেটা বিষ্ণুতে অর্পিত হয়ে করা যায়, সেটা আরও তন্মন্যে অধীতম উত্তম, সেইটাই অধিক উত্তম। যদি ভগবানকে নিজেকে অর্পণ করে, সমর্পণ করে, শরণাগত হয়ে ভগবানের শ্রবণ কীর্তন স্মরণ করা যায়, ভক্তির মূল বেসিক ক্রাইটেরিয়া। ভক্তি করতে গেলে ভগবানের কাছে নিজেকে দিয়ে দিতে হবে। দেওয়ার কাজটা আগে। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিনু তোয়া পদে নন্দ কিশোর। আদৌ অর্পিতাশ্চেত পশ্চাৎ ক্রিয়েত। আগে ভগবানে অর্পিত হও, ভগবানের হও, যে আমি এক অযোগ্য সন্তান, আমি তোমার চরণে এসেছি, শরণাগত হয়েছি, তুমি আমাকে রক্ষা করো, তোমার ভজনে মতি দিয়ে আমাকে রক্ষা করো। আদৌ অর্পিতাশ্চেত পশ্চাৎ ক্রিয়েত। তারপরে ক্রিয়া। শুনিব তোমার কথা যতন করিয়া, হেরিব তোমার ধাম নয়ন ভরিয়া, করদ্বারে করিব তোমার সেবা সদা, তোমার বসতি স্থলে বসিব সর্বদা, তোমার সেবায় কাম নিয়োগ করিব, তোমার বিদ্বেষী জনে ক্রোধ দেখাইব। শরণাগতের ভূমিকা ভক্তিবিনোদ ঠাকুর এসব পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে শিখিয়েছে। ক্রোধিত হলেন হিরণ্যকশিপু, ষণ্ড অমার্কের দিকে তাকিয়ে বললেন, এসব কি করেছো তোমরা? পুনঃ তোমরা একে বিষ্ণুর সম্বন্ধে, হরির সম্বন্ধে শিক্ষা দিচ্ছ। ওরা হাত জোড়ো করে বলছে, না প্রভু, আমরা এই আপনার কাছে এসে প্রহ্লাদের মুখে এই বিষ্ণু, হরি, এই সকল কথা শুনছি। কোনোদিন স্কুলে আলোচনা হয় না, কোনোদিন এর মুখেও আমরা শুনি নাই, কিন্তু আজকে আপনার কাছে এসে আপনি প্রভু, আপনি আমাদের কথা বিশ্বাস করুন। আপনি প্রহ্লাদকেই জিজ্ঞাসা করুন যে এই হরি, এই বিষ্ণু, এই সম্বন্ধের কথা তাকে কে শিখিয়েছে। হিরণ্যকশিপু প্রহ্লাদের দিকে তাকিয়ে বললেন, প্রহ্লাদ,
এই তোমার হরি 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 বিষ্ণু 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 এইসব তোমার মুখে এসব কথা কেন? কে শিখিয়েছে তোমাকে? তোমার বুদ্ধিটাকে হরি খেয়ে নিল। তোমার মতিটা এভাবে কিভাবে হরি বিষ্ণু এই দিকে তোমার মতিটা কি করে গেল? হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন। তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, মতির্ন কৃষ্ণে পরতু সতু বা মিথো অভিপদ্যতে গৃহব্রতানাম অদান্ত গভী বিশতান্ত মিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম। মতির্ন কৃষ্ণে পরতু সতু বা, কৃষ্ণেতে মতি এই তৃতীয় নাম, বিষ্ণু হরি এবং কৃষ্ণ। মতির্ন কৃষ্ণে পরতু সতু বা, পরের প্রেরণায় হরিতে মতি হয় না, আর নিজের চেষ্টায় হয় না। পর বলতে আপনাদের মতো পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আমাকে স্নেহের জালে ঘিরে রেখেছেন, তাদের দ্বারা আমার এই হরি বিষয়ে মতি হয় নাই, অথবা আমি নিজে চেষ্টা করে যে হরিতে আমার মতি হোক এই রকম কোনো প্রচেষ্টা আমি করি নাই। শতভাবে এটা হয়েছে আমার। সেসব কথা, ভেতরের কথা গোপন রাখলেন, কিন্তু মতির্ন কৃষ্ণে পরতু সতু। শ্রীকৃষ্ণ বিষয়ামতি জীবের দুর্লভতি। কৃষ্ণ বিষয়ক মতিটা সহজে লাভ হয় না, দুর্লভ জিনিস। বিশেষ করে এই মাইক সংসারে, যেখানে অজ্ঞানতার থেকে যে স্থানের জন্ম, যে জীবের জন্ম অজ্ঞানতার থেকে, সেখানে এসে হরি বিষয়ে মতি আমরা লাভ করব, এটা খুব সহজ কথা নয়, দুর্লভ। মতির্ন কৃষ্ণে পরতু সতু বা মিথো অভিপদ্যতে গৃহব্রতানা। যারা গৃহব্রতী হয়েছে, খাওয়া দাওয়া পরা, আলু পেঁয়াজ ডাল এইসব কিনবার, খাওয়ার, নিজের খাদ্য সংগ্রহ করবার জন্য দিন রাত্রি চিন্তায় মগ্ন, যারা পরস্পর কেবল নিজেদের ভোগের কথা বলে, গৃহব্রতী হয়ে যারা গৃহকেই সব কিছু করে খুঁটি করে রয়েছে, যারা অদান্ত গভী, দুর্বার ইন্দ্রিয়গুলো নিয়ে কেবল সেই ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মত্ত, অদান্ত গভী বিশতান্ত মিশ্রম। ইন্দ্রিয়গুলোর খাদ্য জোগাড় করতে করতে, তাকে তৃপ্ত করতে করতে যারা পাপের মধ্যে, অসৎ বৃত্তির মধ্যে ডুবে যাচ্ছে, প্রবেশ করছে, যারা এই সংসারে পুনঃ পুনঃ একই জিনিসকে চর্বণ করছে, যার মধ্যে সুখ নেই, দুঃখেতে ভরা, বাইরে একটা ক্যাপসুল ঔষধ, ক্যাপসুলের উপরে যেন একটা সুগার কোটিং থাকে, এই সংসারের আনন্দগুলো সেই রকম সুগার কোটিং দেওয়া, অথচ ভেতরে দুঃখের পুর। যারা এই বস্তুগুলো নিয়ে আপাত মধুর, পরিণামে দুঃখশীল বস্তুগুলো নিয়ে ডেলি ঘাঁটছে, পুনঃ পুনঃ চর্বণ করছে, তাদের কৃপায় হরি বিষয়ে মতি আসতে পারে না। তাদের সঙ্গ প্রভাবে বা তাদের কৃপায় বা তাদের স্নেহ
হরি বিষয়ে মতি দিতে পারে না। এইভাবে একটা উত্তর দিলেন, যে উত্তর শুনলে পিতার ক্রোধ হবে, হাসি লাগবে, নাকার এটাকে মিথ্যাও বলতে পারবে না, পিতাই বিপদে পড়বে, এইরকম একটা উত্তর। কয়েকটা চাপালেন, একটা চাপালে দববে না বাবা। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমানিন অন্ধা যথা অন্ধৈ উপনীয়মানম তে অপি ঈশতন্ত্রাম উরুদাম নিবদ্ধা। আরেকটা বললেন, বোম ফাটছে। পিতামাতার কাছে 5 বছরের ছেলে যদি ভাগবতের কথা শোনায়, বেদ উপনিষদের কথা শোনায়, ওগুলো হৃদয়ে যেন বোমের মতো ফাটতে থাকে। কি বলছে, আমি কি নিয়ে আছি, তোমাকে কি নিয়ে জড়িয়ে রেখেছি, আর তুমি কি উত্তর দিচ্ছ। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু। বাবা, ওই লোকগুলো যারা গৃহব্রতী হয়ে আছে, পুনঃ পুনঃ দুঃখকে সুখ পাবে বলে চর্বণ করছে, বাবা তারা কোনোদিন জানে না যে বিষ্ণুই একমাত্র স্বার্থের গতি। বিষ্ণুর সঙ্গে শত্রুতা, বিষ্ণুর সঙ্গে মিত্রতা কোনোটারই প্রয়োজন নেই। বিষ্ণুই একমাত্র মানবের গতি। স্বার্থ গতিং হি বিষ্ণু। আমি মানুষ, আমি দেবতা, আমি যক্ষ, আমি কিন্নর, আমি পিঁপড়া, আমি পশু, আমি পক্ষী, সকল চেতন সত্তার একমাত্র বিষ্ণুই হচ্ছে গতি। নতে বিদু, তারা জানতে পারে না যে বিষ্ণু একমাত্র স্বার্থের গতি। কারা? যারা এইরকম পুত্র স্নেহে অন্ধ, যারা এইরকম বিষ্ণু বিরোধী, যারা এইরকম সংসারকে খুঁটি গেড়ে রয়েছে, যারা এইরকম আপাত মধুর পরিণামে দুঃখশীল সংসারকে ঘেরে রেখেছে, আপন বলে ঘিরে রেখেছে, তারা বুঝতে পারে। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু দুরাশয়া। তাদের আশয়টা, তাদের হৃদয়টা দুষ্ট বুদ্ধিতে ভরা, যে বহির অর্থ মানিন। বাইরের অর্থকে অর্থ মনে করে, কিন্তু ভেতরে যে অর্থ বসে রয়েছে। প্রথম দিনই আমরা শ্রবণ করেছিলাম, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলছেন? এবং সচিত্তে সতএব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত। ভগবানই একমাত্র অর্থ। সেই অর্থকে বাদ দিয়ে বহির অর্থ মানি না। এই আমার বাড়িটা আমার অর্থ, এই গাড়িটা এই অর্থ, এই ছেলেটা অর্থ, এই স্ত্রীটা অর্থ, এই আমার ব্যাংক ব্যালেন্সটা অর্থ। বহির অর্থ, বাইরের অর্থ কোনো কাজে আসবে না, আলটিমেটলি কোনো কাজে আসবে না। যেগুলোকে আমি অর্থ বলে মনে করছি, এগুলো বহির অর্থ, বাইরের অর্থ, আমার কোনো কাজে আসবে না। যার ভাগ্য থাকবে সে লুটে খাবে। আমার কাছে যে নিজ অর্থ বলে একটাই ধন রয়েছে, সেই ধন হচ্ছে গোবিন্দ, ঈশ্বর, বিষ্ণু, হরি, অন্তর্যামী। অন্ধা যথা অন্ধই উপনীয়মানান। এক অন্ধ আরেক অন্ধকে হাতে ধরে বলছে, চলো কোথায় যাবে, কোন দিকে, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। অন্ধা যথা অন্ধই উপনীয়মান। এক অন্ধ কখনো আরেক অন্ধকে পথ দেখিয়ে তার গন্তব্যস্থলে নিতে পারে? সে তো নিজেই অন্ধ।
এই সংসারটা ঠিক ওই রূপ। আমি কামাতুর, আমার স্ত্রী কামাতুর, আমার ছেলেটা কামাতুর, আমার মেয়েটা কামাতুর, আমার জামাইটা কামাতুর, আমার নাতনিটা কামাতুর, প্রত্যেকেই অন্ধ। সে বিষ্ণু সম্বন্ধে চর্চা করবে কি করে, জানবে কি করে? অন্ধা যথা অন্ধৈ উপনিয়মানাম স্তেয়পি উরুদাম নিবদ্ধা। প্রত্যেকেই মায়ার কঠিন সুদৃঢ় বন্ধনে জড়িয়ে রয়েছে, নিজেই নিজেকে ছাড়াতে পারছে না, তোমাকে কি ছাড়াবে? দ্বিতীয় কথা বললেন। এবারে প্রশ্নের উত্তরটা একটু বিস্তৃতভাবে দিচ্ছেন। পিতার প্রশ্ন, উত্তম শিক্ষা কি করেছ? প্রথমবারে একটি শ্লোকের দ্বারাই উত্তর দিয়েছিলেন সংক্ষেপে, এখন 3টি শ্লোকের দ্বারা দিচ্ছেন। আরেকটা শ্লোক বলছেন, ব্যতিরেকভাবে 2টো শ্লোক বললেন। পিতার প্রশ্ন ছিল যে তোমার হরি বিষয়ে মতি কি করে এলো? ব্যতিরেকভাবে উত্তর দিয়েছেন, আপনার দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা, নিজের চেষ্টায় পাইনি, বা যারা গৃহব্রতী হয়ে অন্ধ হয়ে আছে তাদের দ্বারা পাইনি, এরকম বলে এই 2টো শ্লোকে ব্যতিরেকভাবে উত্তর দিয়ে এখন অন্যভাবে উত্তর দিলেন যে কোথা থেকে হরি বিষয়মতি এলো বা কোথা থেকে হরি বিষয়মতি পাওয়া যায়, সম্ভব। নৈসাংমতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘিং স্পৃশতি অনর্থ অপগম যদর্থ মহীয়সাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। পঞ্চম বর্ষের বালক প্রহ্লাদ যা বলছেন, আমাদের জীবনে এই শিক্ষাগুলোই করলে আমরা উদ্ধার পেয়ে যাই। ভাগবত 3টি শ্লোকের মাধ্যমে যা বলছেন, পিতাকে বলছেন পুত্র, পঞ্চম বর্ষের বালক, নৈসাং মতিং স্তাবৎ উরুক্রমাঙ্ঘিং পৃশতি অনর্থ অপগম যদর্থ। ন এসাং মতি, আপনার মতো মতি, এই গুরু পুত্রদ্বয় ষণ্ড এবং অমার্ক, এদের যে মতি, এদের যা বুদ্ধি, এর দ্বারা হরি বিষয়মতি আসে না। নৈসাং মতি স্তাবৎ উরুক্রমাঙ্ঘিং পৃশতি অনর্থ অপগম যদর্থ। ভগবান উরুক্রম, তার পাদ পদ্মকে স্পর্শ করতে গেলে যে স্পর্শের দ্বারা অনর্থ সম্পূর্ণ অপগম হয়, চলে যায়, সেই মতি পেতে গেলে মহীয়সাং নিষ্কিঞ্চনানাং পাদরজ অভিষেকং ন বিনীত যাবৎ। মহৎ ব্যক্তি, নিষ্কিঞ্চন ভগবানের যারা ঐকান্তিক ভক্ত, তাদের পাদ পদ্মের ধূলিতে স্নান করা ছাড়া এই হরি বিষয়ে মতি আসা সম্ভব নয়। ক্লিয়ার কথা, সত্য কথা, স্পষ্ট কথা। আমি 5 বার শুনি বা 50 বছর ধরে শুনি, আমি যদি এটাই আসল কথাটা বুঝতে না পারলাম, আর প্রহ্লাদ কার, তার মায়ের নাম কি, তার বাবার নাম কি, আর তার গুরুর ছেলের নাম কি, এইটাই জেনে গেলাম, তাহলে আমার কপাল পোড়া। প্রহ্লাদ মহারাজ যে কথা বললেন, হরিতে মতি কি করে হয়, হরি ভক্তি কি করে লাভ হয়, কি করে হরির দর্শন লাভ হয়, একটা কথায় বলে দিলেন, অন্যভাবে বললেন, ডাইরেক্ট বললেন, বিনা মহৎ পদরজ অভিষেকম।
একই কথা জড়ভরত বলেছিলেন রাজা রঘুগণকে, বিনা মহৎ পদরজ অভিষেকম। ভাগবতে কোনো কোনো শব্দের, কোনো কোনো শব্দ সমষ্টির দ্বিতীয়বার তৃতীয়বার উল্লেখ রয়েছে। গুরুদেবতা আত্মা এটা শব্দ তৃতীয়বার উল্লেখ রয়েছে। মহীয়সাং পাদরজ অভিষেকম, ভগবানের ঐকান্তিক ভক্ত, নিষ্কাম ভক্ত, তাদের পাদ পদ্মের ধূলি দ্বারা তুমি স্নান করো, তবে যে তুমি কৃষ্ণ ভক্তি পাবে। একটাই কথা, 50টা কথা নেই। আমি যদি গৌড়ীয় মঠে এসে ভক্তি পেতে চাই, তাহলে আমাকে মহাজন যার আশ্রয়ে আমি এসেছিলাম তার পাদ পদ্মের ধূলিতে আমাকে স্নান করতেই হবে। নাহলে কতগুলো খিচুড়ি খেলে, আর কতগুলো ভোগের প্রসাদ সরিয়ে রাখলে, আর কতগুলো প্রতিষ্ঠা কামালে কিছুই লাভ হবে না। মহীয়সাং পাদরজ অভিষেকং ন বৃণীত যাও, যারা ঈশ্বর অর্পিত, যারা ঈশ্বর ব্যতীত আর কোনো কিছুই জানেন না, এই রকম যারা নিষ্কিঞ্চন ভক্ত, তাদের পাদ পদ্মের ধূলিতে তুমি স্নান করো, তাদের বাণী তুমি হৃদয়ঙ্গম করো, তাদের ঘরেতে তুমি ঝাড়ু লাগাও, তার কৃপা পাওয়ার জন্য তুমি জীবন পাত করে দাও। এইটাই তোমার জীবনের ব্রত হোক, যে আমি যে মহাজনের আশ্রয়ে এসেছি তার কৃপা পাওয়ার জন্য, তাকে খুশি করবার জন্য জীবন পাত করে দেব। এটার নাম হচ্ছে পদরজ অভিষেক, তার কৃপা পাওয়া। পাদ পদ্মের ধূলির দ্বারা স্নান, তার পাদ পদ্মের ধূলি সেবাময়, সেই সেবাময় অবস্থা তুমি যেদিন লাভ করবে, তখন তার কৃপা পাদ পদ্মের ধূলি রূপে তোমাকে স্নান করিয়ে দেবে। নিষ্কিঞ্চনানাং পাদরজ অভিষেকং ন বৃণীত যাবৎ। আমি ডেলি বাসন মাজি, আমি ডেলি চন্নামিত দেই, আমি ডেলি মালা গাঁথি, আমি ডেলি ঠাকুরের আরতি দেখি, সব কিছু যা করবে করে নাও, কিন্তু তোমার লক্ষ্য তোমার গুরুপাদ পদ্মের কৃপা তোমার উপর আসছে কিনা, তার কৃপা পাওয়ার জন্য তুমি যত্ন করেছ কিনা, সেই ব্রত সেই তপ তোমার হয়েছে কিনা। নরোত্তম দাস ঠাকুরের ভাষায়, সেই ব্রত সেই তপ সেই মোর মন্ত্র জপ। আমি মঠে এসেছি, আমি দালান দেখি নাই, আমি মঠে এসেছি প্রসাদ দেখি নাই, আমি মঠে এসেছি বৈভব দেখি নাই, আমি মঠে এসেছি মহাজন তার চরণ আকৃষ্ট হয়ে এসেছি, তার বাণীতে আকৃষ্ট হয়ে এসেছি। একটা কথা, অথচ সত্য কথা, স্পষ্ট কথা, শেষ কথা, প্রারম্ভের কথা। এইটা বুঝতে যার যতদিন দেরি লাগে লাগুক, তার ততদিন ভগবত প্রাপ্তির দেরি হবে। একটা কথা বুঝতে, যে মহাজনের আশয়টা বুঝলাম কিনা, মহাজনের ভাবটা বুঝলাম কিনা, মহাজনের প্রাণধনকে ভালোবাসলাম কিনা, মহাজনের প্রসেস পদ্ধতিতে তাকে ভালোবাসলাম কিনা, আলটিমেটলি যা কিছু করলাম 25 বছর 30 বছর 50 বছর, মহাজনের কৃপাকে আকর্ষণ করবার জন্য যথেষ্ট কিনা। একটাই কথা, শেষ কথা, তাহলে আমাদের সিদ্ধি লাভ। প্রহ্লাদ মহারাজের কথা,
যদিও পিতার বোঝার ক্ষমতা ছিল না, এবং পিতার বোঝার ক্ষমতা ছিল না বলেই তাকে মরতে হয়েছে, কিছু করার ছিল না। এইটা আমাদেরও অনেকের মধ্যে আমরা বুঝতে পারছি না। আমরা শ্লোক মুখস্থ করছি, আমরা হরিনাম জপ করছি অনেক, কিন্তু আমরাই অনেকে বুঝতে পারলাম না যে এর মধ্যে রহস্যটা কোথায়। চতুশ্লোকী ভাগবতে সুখদেব গোস্বামী বললেন যে ভগবান বিষ্ণু তিনি ব্রহ্মাকে বলছেন যে আমি তোমাকে জ্ঞান বলবো, বিজ্ঞান বলবো, আমি তার রহস্য বলবো। তুমি রহস্য যদি ধরতে না পারো, জ্ঞান বিজ্ঞান জানলে, তাহলে তুমি ঠকে যাবে। এটাই হচ্ছে ভক্তির রহস্য। গুরুদেবতা আত্মা হয়েছে কিনা, গুরুপাদ পদ্ম আমার উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা, গুরুবর্গ আমার উপরে সন্তুষ্ট হচ্ছেন কিনা আমার ক্রিয়ার দ্বারা, সেটার নাম ভক্তি। সেটাই হরিদর্শনের পথ। ছেলের মুখে হরি কথা শুনলেন হিরণ্যকশিপু। নাস্তিস্কবাদের প্রতিমূর্তি হিরণ্যকশিপু। ছেলে পিতার প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে হরি কথা বলছেন। ক্রোধিত হয়ে প্রহ্লাদকে ছুঁড়ে ফেললেন, কোল থেকে ছুঁড়ে ফেললেন। বললেন এ আমার পুত্র নয়, কুলাঙ্গার, একে এখনই মেরে ফেলা উচিত। সকলকে ডাকলেন, তার যত মন্ত্রী এবং সৈন্য সামন্ত সকলকে ডাকলেন, কোথায় তোমরা আসো, এই ছেলেটাকে এখনই মেরে ফেলো। এ আমার শত্রুর গুণগান করে, এ বিষ্ণুর কথা শিখে এসেছে, পিতার শত্রুকে এ ভালোবাসে, অতএব একে শীঘ্রই মেরে ফেলা উচিত। মন্ত্রীগণ দৌড়ে এলেন, জি আজ্ঞা বলে হাত জোড়ো করে দাঁড়ালেন। হিরণ্যকশিপু বললেন যে আমার এই পুত্রকে তোমরা সমুদ্রে নিক্ষেপ করো, পর্বতের উপর থেকে তোমরা এই ছেলেকে অগ্নিকুণ্ড বানিয়ে জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করো, তোমরা এই পুত্রকে পাগলা হাতির সামনে ফেলে দাও, তোমরা এই পুত্রকে বিষধর সর্পের মধ্যে সামনে ফেলে দাও। এই রকম যত প্রকার উপায়ে তাকে মারা যায়, তাকে তোমরা ক্ষুধার্ত রেখে 2-4 দিন অনাহারে রেখে তাকে বিষ মিশ্রিত ভাত তার সামনে রেখে দাও। এরকম বললেন। এভাবে তোমরা যে কোনো প্রকারে আমার পুত্রকে মেরে ফেলো, আমি এর আর মুখ দেখতে চাই না। কি নির্বোধ! এই সংসারে এইরকম চিত্র, এইরকম ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাই। পিতা নিজের স্বার্থ পূরণ হয়নি বলে পুত্রকে মৃত্যুর দ্বারে ঠেলে দিচ্ছে। সেই অসুর প্রকৃতির সেই সৈন্য তারা জোরপূর্বক প্রহ্লাদকে নিয়ে গেল, টানতে টানতে নিয়ে গেল, তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করল। প্রহ্লাদ মহারাজ সেই যে শিখেছিলেন মাতৃগর্ভে, সেই যে বাণীর দ্বারা তার রূপ দেখেছিলেন, যাকে তিনি ভালোবাসা উচিত ভেবেছিলেন, অন্তরে অন্তরে যার শরণাগত ছিলেন, তার স্মরণ করলেন। তো 5ম বর্ষের বালক হরি স্মরণ করছেন, মা বলে চিৎকার করছে না, দাদা বলে চিৎকার করছে না, কিন্তু
মুখ বন্ধ রেখেই অন্তর্যামী, অন্তরে যিনি বসে রয়েছেন তাকেই স্মরণ করলেন। সমুদ্রের জলে পতিত হতে না হতেই দেখলেন পদ্ম ফুলের বেদি করে রেখেছেন তার জন্য হরি, তাতেই তিনি শুয়ে পড়লেন এবং বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে আবার পুনরায় তিনি ফিরে এলেন। আবার তাকে পাগলা হাতির সামনে ফেলে দেওয়া হলো। হাতি সুঁড় দিয়ে তাকে উঠিয়ে মারবে, এমন একটা বৃত্তি যেটা হাতির মধ্যে স্বাভাবিকভাবে ছিল, প্রহ্লাদকে দেখে সে বৃত্তিটা প্রশমিত হলো। প্রহ্লাদকে আদর করতে ইচ্ছা হলো। অগ্নিকুণ্ডের মধ্যে প্রহ্লাদকে নিক্ষেপ করলেন। হরিস্মরণ প্রভাবে অগ্নির মধ্যে শীতলতা অনুভব করলেন প্রহ্লাদ। সর্পের মধ্যে একটি ঘরে রেখে সর্প, বিষধর সর্পের মধ্যে ছেড়ে দিলেন। সর্প ফনা তুলে তাকে কাটতে আসবেন তম ধর্মের বশীভূত হয়ে। প্রহ্লাদের দিকে তাকিয়ে তার তম ধর্ম প্রশমিত হলো। প্রহ্লাদ মস্তক নত করে সর্পটি প্রহ্লাদকে স্পর্শ করলেন, তার চরণ স্পর্শ করলেন। বিষ মাখানো খাবার প্রহ্লাদের সামনে রাখা হলো। প্রহ্লাদ হরিস্মরণ করে ক্ষুধার্ত হয়ে সেটাকে খেলেন। সেই অমৃত মহাপ্রসাদ হয়ে গেল, অমৃত হয়ে গেল। খেয়ে বিষের ক্রিয়া কোনো তার উপরে কার্য করল না। এইভাবে প্রত্যেকটি উপায়। আমাদের তো একটা বকা খেলেই বিছানা বেঁধে গেটের দিকে দেখতে থাকি মোহন আছে কিনা, কোন সময় ফাঁক কেটে পালিয়ে যেতে পারলে বাঁচি, একটা বকা খেলেই। আর প্রহ্লাদ মহারাজ কীরকম বিপদ সহ্য করে গেলেন চুপচাপ। হরির স্মৃতির বলে তাং সেবতাং সুরক্ষিতা বহব অন্তরায়া। ভগবানের সেবা করতে গেলে মানব, দক্ষ, দানব, মাতা, পিতা, এমনকি দেবতাগণ পর্যন্ত এসে বাধা দেবে। ওদিকে যেও না, কোথায় যাচ্ছ, কোথায় যেতে চাচ্ছ, ওদিকে লাড্ডু সন্দেশ নেই, এদিকেই সব স্পেশাল দোকান রয়েছে, ওদিকে কেবল কষ্টই কষ্ট। হরি আরাধনা কেবল দুঃখ। কুন্তী দেবী বললেন তাই তুমি দাও, দুঃখ দাও, এতে আমি উপকার বুঝতে পেরেছি। ভক্তির বলে, শরণাগতির বলে, সাধু সঙ্গের বলে, সিদ্ধান্ত বোধের বলে প্রহ্লাদ মহারাজ একটা ছোট্ট শিশু এত বিরাট বিপত্তির থেকে রক্ষা পেলেন। দেখা গেল যার উপরে বিপদ সেই নির্ভীক, যিনি বিপদ দেখেছেন তিনি ভীত হয়ে কাঁপছেন। হিরণ্যকশিপু এইসব সংবাদ শুনে তার হৃদয়ের মধ্যে কম্পন এলো যে কি ব্যাপার, এটা কীরকম, কি সম্ভব? আমার মন্ত্রীরা কিছু অসুবিধা করলো নাকি? যেমন ঘুষ খেয়ে যেমন জেল থেকে ছেড়ে দেওয়া যায় বা কেসের পাতায় রেজাল্টকে পাল্টে দেওয়া যায়, এসব ব্যাপার হলো নাকি? না, কি হলো এটা? কিন্তু ভেতর থেকে একটা চিন্তা করলেন যে আমার এই ছেলে বিষ্ণুর নাম নিচ্ছিল, কৃষ্ণের নাম নিচ্ছিল, হরির নাম করছিল, এরকমটা তো নয় ওই বিষ্ণুই পেছন থেকে ব্যাকিং করে কেউ রক্ষা করছে। এটা ভেতর থেকে চিন্তা এলো। মনে হয় এটাই হতে পারে। হিরণ্যকশিপু চিন্তা করলেন, ভীত হলেন চিন্তা করে যে যদি তাই হয় তাহলে সেই বিষ্ণু, পরাক্রমী বিষ্ণু, অনন্ত শক্তি সম্পন্ন বিষ্ণু একটা ছেলেকে, শরণাগত ছেলেকে
যদি রক্ষা করে তাহলে আমার কি কিছু করণীয় আছে? চিন্তায় পড়লেন। গুরু ষণ্ডমার্ক গুরুপুত্রদ্বয়কে ডাকালেন। এই অবস্থায় কি করা যায়? তারা একটা সহজ উপায় বললেন যে গুরু শুক্রাচার্য আমাদের পিতা, আপনার গুরুদেব কোথায় গেছেন বাইরে, উনি শীঘ্রই ফিরে আসবেন, সেই পর্যন্ত আপনি অপেক্ষা করুন, সেই পর্যন্ত আপনি প্রহ্লাদকে ছেড়ে দিন, সে যা করতে চায়, যা পড়তে চায় পড়ুক। সহজ করলেন, মনটাকে বোঝালেন। হিরণ্যকশিপু তাই মেনে নিলেন। আবার প্রহ্লাদ পাঠশালায় গেলেন। কি সুন্দর ফুরফুরে একটা মন নিয়ে গেলেন। কেন? যে হরির আমি শরণাগত, যে হরির বিষয়ে আমি পূর্বেই পড়ে এসেছি, সেই হরি প্রকৃতপক্ষে দেখা গেল বিপদে তিনি রক্ষা করেন। পরীক্ষা এলো, পাস করলেন, একদম স্কলার মার্ক নিয়ে পাস করে এলেন। তাই তার ফুরফুরে একটা চেহারা। তিনি কি করলেন? অবসর সময়ে স্কুলের টিফিন পিরিয়ডে তিনি ছাত্রদেরকে নিয়ে হরিচর্চা করতে লাগলেন, হরি কীর্তন করতে লাগলেন। অনেক ছেলেদেরকে বোঝাচ্ছেন, দেখো ছেলেরা বলছে তুমি কেমন করে বেঁচে এলে, তোমাকে কে বাঁচালো, হরি কীরকম, আমরা তো অসুর কুলে জন্ম, আমাদের তো হরি বলে কোনো দেবতা নেই, এ তো তুমি কি করছো আমরা বুঝতে পারছি না, সব আমাদেরকে একটু বোঝাও, করাও। এসব করতে 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 প্রহ্লাদ মহারাজকে তারা জিজ্ঞাসা করলেন যে প্রহ্লাদ, আমরা তো হরিকে দেখি না, তাকে কি করে ভজন করব, তাকে কি করে জপ করব, তাকে কি করে ভালোবাসবো? প্রহ্লাদ মহারাজ বললেন যে কো অতি প্রয়াস হরের অসুর বালকা, হরিকে দেখা, হরিকে দর্শন করা, হরিকে ভালোবাসা, হরিতে ভক্তি করা বিরাট কিছু কঠিন সাধ্য নয়। এটা একটু তোমাদের বুঝতে ভুল হচ্ছে। সে হৃদি ছিদ্রবৎসত, তিনি হৃদয়ের মধ্যে, প্রত্যেকের মধ্যে তিনি সর্বব্যাপিত্ব ধর্ম নিয়ে তিনি বসে রয়েছেন, তিনি ব্যাপ্ত রয়েছেন। তাকে 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 অনুভব করতে কষ্ট হয় না, তাকে স্মরণ করতে কষ্ট হয় না, তাকে ভালোবাসতে কষ্ট হয় না, তাকে অন্বেষণ করতে কষ্ট হয় না, তাকে ডাকতে কষ্ট হয় না, কোনো কষ্ট নেই। এই সংসারের বিভিন্ন কার্যে লোককে সুখী করতে কষ্ট আছে, হরিকে ভালোবাসতে কোনো কষ্ট হয় না। সে হৃদয় ছিদ্রবৎসত, সর্বক্ষণ যদি আমার হৃদয়ে কেউ বসে থাকেন, সর্বক্ষণ যিনি বসে থাকেন তিনি আমার যদি হিত চান, সর্বক্ষণ যিনি আমার হৃদয়ে বসে থাকেন তিনি যদি সর্বশক্তিমান অনন্ত শক্তিধর হন, তাহলে আমার চিন্তা কিসের? প্রহ্লাদ মহারাজ অসুর বালকগণকে বলেন, এটা অনুভব করার কথা। আমি একা নই, আমার ভেতরে অন্তর্যামী বসে রয়েছেন, তিনি প্রিয়, তিনি প্রিয়ত্ব ধর্মে ধর্মী, তিনি আমার প্রিয়, আমি তার প্রিয়, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার কাছ থেকে ভালোবাসা চান। এই রকম যে একটি তত্ত্ব, এই রকম একটা যে অর্থ, এই রকম একটা যে প্রিয়, তাকে ভালোবাসতে কি কঠিন? স্মরণ করলেই তাকে তিনি এসে যান, মনে মনে কিছু দেওয়ার ইচ্ছা করলেই তিনি পেয়ে যান, তাকে ভালোবাসতে চাইলে তিনি এক পা এগিয়ে এসে ভালোবাসাটা গ্রহণ করতে চান। এই রকম যিনি। প্রহ্লাদ মহারাজের হরিকথা চলছে একটা পাঠ, ওদিকে দূর থেকে গুরু পুত্রদ্বয় ষণ্ডমার্ক দেখে হায় হায় করতে লাগলেন যে এতদিন এ নিজে হরি করত, এখন সকলকে নিয়ে হরি হরি করছে। তাড়াতাড়ি হিরণ্যকশিপুর কাছে খবর দিলেন, প্রভু অত্যধিক খারাপ সংবাদ, আপনার পুত্র প্রহ্লাদ তিনি এখন হরিনাম করছেন সকলকে নিয়ে।
হিরণ্যকশিপু পূর্বে থেকেই তিনি চিন্তিত ছিলেন, যেমনটি চিন্তিত ছিলেন যখন সপ্তম গর্ভ চলে গেল, অষ্টম গর্ভ আসছে, যেমনটি কংসের মধ্যে চিন্তা ছিল, যেমনটি কংস উদ্বেগের মধ্যে ছিলেন, যেমনটি অনিদ্র রাত্রি যাপন করছিলেন, হিরণ্যকশিপু ঠিক তদ্রূপ। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছুটে এলেন, প্রহ্লাদকে ডাকালেন। কোনো উপায় না দেখে কাঁপতে কাঁপতে বললেন, প্রহ্লাদ, তুমি আমার পুত্র, তুমি আমার শত্রুতা করো, আমার শত্রুকে তুমি ভালোবাসো, আমার শত্রুর তুমি নামগান করো, আমি তোমাকে আজকে তার ফল আমি নিজেই স্বহস্তে তোমাকে বধ করে দেখাবো। আজকে আমি আমার হাতে তোমার মৃত্যু। নির্ভীক বালক, হরি মারতে পারল না, হরি আমাকে রক্ষা করলো, এত আপনার বড় বড় চেহারাধারী সব সেনা এলো, তারা ফেল করলো, আপনি এখন মারবেন আমাকে? চিন্তা করলেন মনে মনে। নির্ভীক প্রহ্লাদ বললেন, বাবা শান্ত হন, না তুমি তোমার আজ হরিকেও আমি দেখে নেব, তোমাকে দেখব এবং তোমার হরি সঙ্গেও আজকে হিসাব করে নেব আজকে। কাঁপতে কাঁপতে প্রহ্লাদের দিকে এগিয়ে আসছেন হিরণ্যকশিপু, বলছেন, প্রহ্লাদ বলো, তোমার হরি তোমাকে যে রক্ষা করে, অনেককে যে রক্ষা করে, দেবতাগণকে যিনি রক্ষা করেন, সেই হরি লুকিয়ে থাকে কেন, সামনে আসে না কেন? কাপুরুষ সেই হরি তাকে অন্তরালে থেকে সে এরকম করে কেন? তুমি বলো, যে হরি তোমাকে রক্ষা করছে সেই হরি তো কোথায় আছে, আজকে আমার কাছে তার হিসাব করিয়ে দাও। এইরকম কাঁপতে কাঁপতে বলছেন, আর উত্তেজিত হয়ে যাচ্ছেন প্রহ্লাদ মহারাজ। হাত জোড়ো করে কাতর স্বরে বললেন, বাবা আপনি শান্ত হন, আপনি ভুল করছেন, আপনি হরির সঙ্গে শত্রুতা করে পারবেন না, পারতে পারে না, কেউই পারে না, আপনি শান্ত হন। বৃথা নিজেকে কেন উন্মত্ত করে তুলছেন? আমি তোমার কাছে হরি কথা শুনতে চাই না, তুমি বলো তোমার হরি কোথায়, কেন তিনি লুকিয়ে থাকেন? প্রহ্লাদ মহারাজ বললেন, আমার হরি সর্বব্যাপক, তিনি সর্বত্র ব্যাপ্ত হয়ে রয়েছেন, তিনি এই স্থানটায় রয়েছেন আর ওটায় নেই এরকম আমি বলতে পারবো না, তিনি তো সর্বব্যাপী, এমনকি আপনার মধ্যেও রয়েছেন তিনি। তার সঙ্গে শত্রুতা করে আপনি কি পেরে উঠবেন? ভুলে যান, আপনি স্থির হন, আপনি হরির সঙ্গে শত্রুতা করবেন না, এরকম সব বলতে লাগলেন। ততক্ষণে সেই কপাল পোড়া বাবা, যার বিন্দুমাত্র হরিতে কোনো বিশ্বাস ছিল না, হরি বিশ্বাসকারী হরি ভক্ত নিজ পুত্রের প্রতি অত্যাচার করেছেন, তার আর কি বাকি রয়েছে? তার মৃত্যু সন্নিকটে এসেছে, তাই তিনি কি করলেন? বললেন, এই স্তম্ভের মধ্যে তোমার হরি রয়েছে প্রহ্লাদ, যদি তিনি সর্বব্যাপী হন? বললেন, হ্যাঁ রয়েছে। তুচ্ছ তাচ্ছিল্য বোধে স্তম্ভকে মুষ্টাঘাত করলেন। তোমার হরি এই সিমেন্টের তৈরি, ইটের তৈরি, পাথরের তৈরি স্তম্ভের মধ্যে থাকে, কীরকম সেই কাপুরুষ বলে তাচ্ছিল্যের সঙ্গে সেই স্তম্ভে আঘাত করলেন। আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এরকম রয়েছে হিরণ্যকশিপুর ডুপ্লিকেট প্রতিমূর্তি, প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। যারা স্ত্রী মন্দিরে গেলে, হ্যাঁ কতগুলো বেকার ঢনঢন করে তুমি ঘুরে এলে, ওখানে করোনা ভাইরাস ওইখানেই ছড়াচ্ছে, এরকম করে করে এইরকম প্রত্যেক জায়গায় রয়েছে।
প্রত্যেক ঘরে ঘরে হিরণ্যকশিপুর চেলা রয়েছে। যাই হোক, সেই স্তম্ভে আঘাত করাতে আঘাত করবার সময়ে এবং আঘাত করবার পরে কয়েক সেকেন্ড হিরণ্যকশিপু খুশি ছিলেন যে পাগলের কথা এর মধ্যে হরি আছে, কিন্তু বেশিক্ষণ তাকে অপেক্ষা করতে হলো না, বেশিক্ষণ তিনি সুখী থাকতে পারলেন না। হঠাৎ ওই স্তম্ভটা চুরমার করে পড়ে গেল এবং স্তম্ভটা চুরমার হয়ে যখন পড়ছে, ভেতর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে দেখলেন। সেই জ্যোতির সঙ্গে সঙ্গে একটা আওয়াজ বেরোচ্ছে, সিংহ গর্জন, এবং কিছুক্ষণের মধ্যেই নরসিংহ মূর্তি তার থেকে আবির্ভূত হলেন। ভক্ত প্রহ্লাদ মহারাজ জয়। হরি বল, হরি বল। হরি এলেন বেরিয়ে, প্রহ্লাদের বাক্যকে সত্য করবার জন্য বেরিয়ে এলেন, প্রহ্লাদকে রক্ষা করবার জন্য বেরিয়ে এলেন। এর পূর্বে তিনি শূকরকে মাতা পিতা বানিয়েছেন, এর পূর্বে তিনি কচ্ছপকে মাতা পিতা বানিয়েছেন, এর পূর্বে তিনি মৎস্যকে মাতা পিতা বানিয়েছেন, কিন্তু এখানে ইট পাথরকে মাতা পিতা বানিয়ে তার মধ্য থেকে হবে। হরি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। তিনি সর্বত্র সর্বদা, তাই তিনি যে কোনো মুহূর্তে আবির্ভূত হতে পারেন। দিব্য মূর্তি অথচ ভয়ঙ্কর মূর্তি। প্রহ্লাদ দেখলেন দিব্য মূর্তি, আর নৃসিংহদেব দেখলেন ভয়ঙ্কর মূর্তি। কোনো উপায় না দেখে গদা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধং দেহি বলে নৃসিংহদেবকে আহ্বান করলেন। যুদ্ধ শুরু হলো। যে কারণে আসা হরির, যে কারণে জয় বিজয়কে এখানে আনা হয়েছিল, সেই যুদ্ধ সুখ আস্বাদন করলেন। এক ভক্তের সঙ্গে ভগবানের তুমুল যুদ্ধ হলো। বাইরে আমরা শ্রোতা বা শ্রবণকারী দেখলাম যে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর সঙ্গে অসুরের সঙ্গে ভগবানের যুদ্ধ হচ্ছে, কিন্তু সে অসুর বাইরে, ভেতরে সেই বিজয়, জয় এবং বিজয় তারাই এসে যুদ্ধ করছে। কি অদ্ভুত লীলা! অথচ সেই ভক্তের সঙ্গে যুদ্ধ করে তিনি আবার নিজেই কি করলেন, ভক্তকে বধ করলেন, আবার পাঠিয়ে দিলেন, আবার এসো তৃতীয় জন্মে বা দ্বিতীয় জন্মে পাঠিয়ে দিলেন। এদিকে প্রহ্লাদকে খুশি করলেন নিজের আবির্ভাবের দ্বারা, এদিকে সকলকে আশ্বস্ত করলেন ভক্ত সমাজকে যে ভগবান আছেন, তিনি আসেন, তিনি রক্ষা করেন। আমার যদি ভক্তি, আমার যদি শ্রদ্ধা তাকে থাকে, সে বিষয়ে তার আসতে কোনো দেরি হয় না। কতটুকু সময় নিয়েছিলেন প্রহ্লাদকে রক্ষা করবার জন্য হিরণ্যকশিপুর মুষ্টাঘাতের দ্বারা তিনি এসে গেলেন। এসে সেই সমস্ত জনের কথাকে রক্ষা করলেন। কিছুক্ষণ যুদ্ধ করার পর হিরণ্যকশিপুকে কোলে রেখে নখের দ্বারা বিদীর্ণ করলেন তার বক্ষ। ঘরের বাইরে বা ভেতরে নয়, আঙ্গিনায়, উঠানের মধ্যে নিজের নখ দিয়ে, ভগবানের সৃষ্ট কোনো জীব নয়, ভগবান স্বয়ং, দিনে রয় রাত্রি নয়, সন্ধ্যাকালে সকলের কথা রক্ষা করলেন। ব্রহ্মার কথা রক্ষা করলেন। হিরণ্যকশিপু যেটা চেয়েছিলেন এই রকমভাবে যেন মৃত্যু না হয়, তার কথাও রক্ষিত হলো। প্রহ্লাদ মহারাজের কথা রক্ষিত হলো যে হরি সর্বত্র রয়েছেন। এমনকি ভগবান নিজের কথাও রক্ষা করলেন। ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনো দিন নাশ হয়। ন মে ভক্ত প্রণশ্যতি। আলটিমেটলি প্রহ্লাদ জয়ী হলেন। তারপরে ধীরে ধীরে ভগবান শান্ত হলেন। প্রহ্লাদ মহারাজ প্রণাম করলেন,
নিজ প্রভুকে স্তব করলেন। আমি এক সংসারী ক্ষুদ্র জীব, আমি এক শিশু, আপনাকে কি করে স্তব করব? আমার কি কোনো বিদ্যা রয়েছে? আমি কি আপনাকে স্তব করতে পারি? তুমি অনন্ত, তুমি সর্বশক্তিমান তত্ত্ব, তুমি পরতত্ত্ব, তোমাকে আমি প্রণাম জানাতে পারি, তোমাকে আমি তোমার চরণে আমি নত হতে পারি। আমি তোমার এই উগ্র মূর্তি দেখে ভয় পাচ্ছি না। আমি তো ভয় পাচ্ছি তোমার মায়ার দ্বারা সৃজিত যে সকল শত্রু আমার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কাম, ক্রোধ, লোভ, ষড় ইন্দ্রিয়, ষড়বর্গ রূপ দস্যু, আমি তো তাদের থেকে ভয় পাচ্ছি। তোমার এই রূপ দেখে আমি ভয় পাচ্ছি না। আমি জানি তুমি বাইরে বড় কঠিন, ভেতরে তুমি নরম। আমি জানি তুমি ভক্ত বৎসল, তুমি আমার প্রণাম নাও। এইরকম কয়েকটি কথা বলে প্রহ্লাদ মহারাজ স্তুতি করলেন। জীব গোস্বামীপাদ ভক্তি সন্দর্ভের প্রথমেই শ্লোকটিকে উদ্ধার করেছেন। ন এতৎ কথা আসু সম্প্রিয়তে দুরিত দুষ্ট মশাদু তীব্রম। আমার মন এত দুরিত দুষ্ট যে তোমার কথায় রতি লাভ করে না। তোমার কথায় আমার রতি হোক। কথং তব কথা গতিং বিমৃশ্যামি দিন। তোমার গতি আমি কি করে বুঝব? তোমার কথায় আমার রতি হোক, এইরকম প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করলেন। পরে হিরণ্যকশিপু সৎকার কার্য করবার পূর্বে নৃসিংহদেব বললেন, তুমি বর নাও। প্রহ্লাদকে বললেন যে আমি আপনাকে ভক্তি করে আপনাতে শরণাগত হয়ে আপনার কাছে কিছু চাইব, তাই সেটা একটা বণিক বৃত্তি হয়ে যায়। নবৈ সভিত্ত সবই বণিক। তোমার কাছে আমি কিছু চাইব সেটা আমি আশা করি না। আমি তোমার চরণে ভক্তি হোক, তোমার কথায় রতি হোক, এছাড়া আমার কিছু পার্থিব কিছু বস্তু চাইবার নেই। তথাপি নৃসিংহদেব বললেন, আমার দর্শন তো ব্যর্থ হবে না, তুমি কিছু বর চাও। তখন বললেন যে এক বর, যে আমার পিতা তোমার শত্রুতা করেছে, তাকে উদ্ধার করে দাও। তখন নৃসিংহদেব বললেন, এটা তোমাকে বলতে হবে না, আমার হাতে মৃত্যু হয়ে অলরেডি সে মুক্তিপ্রাপ্ত হয়েছে। আরেকটা বর চাও। তখন বললেন যে যদি দাস্যসী মে বরং তং বরদর্শভ কামানাং হৃদিং অসংগ্রহম ভবতস্তু বিনে বরং। যদি বর দিতে চান হে বরদ শ্রেষ্ঠ, আপনি আমাকে এই বর দিন যেন আমার হৃদয়ে কোনো কামনা বাসনা যেন না জাগে, যার থেকে পুনঃ পুনঃ সংসার গতি। প্রহ্লাদ মহারাজের জয় হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো।